ছাত্র যারা পাগড়ি নিতে পারে। এখন আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা রাজীব আলী মাসুম জিহাদি সাহেব। হযরত মাওলানা রাজীব আলী মাসুম জিহাদি সাহেব। নারে তাকবীর। আর কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। নারে তাকবীর। আসুন আমরা সবাই দাঁড়িয়ে নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম। সকলে কার হয়ে আসে, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। ইয়া রাসূল সালাম। সকলে আগে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা। মদিনা দুঃখের সান্ত্বনা, ওগো আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله وصنعت زمن بصوله صلى عليه وآله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأولياءنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. যারা পারেন আমার সঙ্গে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون الله أكبر ما أنت بنعمة ربك بمجنون الله أكبر وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم الله أكبر صدق الله المولانا العظيم في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا জবান খুলে মোহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا তুমি আর কত কাল করবি হেলা তোমার ডুবে যাবে আয়ু বেলা তুমি আর কত কাল করবি হেলা তোমার ডুবে যাবে আয়ু বেলা পরশের সব খেলাধুলা পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি একটু মহব্বতে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা ওরে যারে বাংলা
সালাম পৌঁছায় দিও নূর নবীজির পাক রোজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মদ রাসূলুল্লাহ লা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammad hasbi rabbi jallallah ma fi qalbi gayrullah bole nasbi rabbi jallallah ma fi qalbi gayrullah nur muhammad sallallahu মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুর জেলার অন্তর্গত বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি খিয়ারডাঙ্গি বক্সিপাড়া শিশু সনদে তিনখানা মাঠ প্রাঙ্গণে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে সকলেই খুশি না বেজার? অল্প না বেশি? আপনারা সকলে জিন্দা আছেন? কথা বলবেন। এই জবানের মালিক কে? আল্লাহ। এই জবান যে কোনো সময় বন্ধ করতে পারে কে? আল্লাহ। এই বিশ্বাস আছে? আছে। কথা বলবেন আমার সঙ্গে। আপনাদের ভাব দেখে মনে হচ্ছে আমি কবরস্থানে কথা বলতেছি। কথা বলবেন। এখানে ক্লাস হবে কিছুক্ষণ। এতক্ষণ যা করছেন করছেন। আপনারা কথা বললে আমি কথা বলবো, না বললে আমি নেমে যাব। এটা আমার বদ খাচালত। যদি কথা বলেন সারা রাত বসে থাকবেন, আমি সারা রাত কথা বলবো। কথা বলবেন না, আমি 2 মিনিট পর চলে যাব। আমি আপনাদের দুশ্মন না বন্ধু? তো বন্ধুর সঙ্গে বন্ধু দেখা হলে একটা হাসি মুখে কথা বলা লাগবে তো। হ্যাঁ, কথা না বলার মানে হচ্ছে আপনি আমার উপরে বেজার না অসন্তুষ্ট। বেজার আছেন না? সবাই একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হয় নাই, গলাটা ঠিক করে নেন। এবার একসাথে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে। তো আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন কে? আল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে আমাদের দ্বন্দ্ব আছে?
যারা কথা বলছেন না, আবারও বলছি, রেকর্ড হচ্ছে, কিন্তু ফেরেশতারা রেকর্ড করতেছে। আল্লাহ পাকের সঙ্গে আমাদের দ্বন্দ্ব আছে? জমি জায়গা নিয়ে ঝগড়া, মামলা ছিল কখনো? আমরা আল্লাহ পাকের উপরে বেজার না খুশি? তাহলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত নিষ্পীষিত মানুষের একমাত্র অলংকার, নূরে মুজাসসাম, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, নবী আরবি হুজুরে পাক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের দরুদ ও সালাম সোনার মদিনায় নবীজি রওজা মুবারকে পৌঁছায় দেন। সকলে বলেন আমিন। আমিন। আজকের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম বক্সী সাহেব, প্রধান অতিথি বদরগঞ্জ পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক ও সাধারণ সম্পাদক রংপুর জেলা ইটভাটা মালিক সমিতি অধ্যাপক মোহাম্মদ আজিজুল হক সাহেব, আমার পরিবর্তন্ত গুরুত্বপূর্ণ বয়ান রাখলেন আলহাজ জাহাঙ্গীর আলম নুরি পীর সাহেব, বয়ান রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান হাবিবি সাহেব সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা আমার প্রাণ প্রিয় আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক আমার ভাইরা, পর্দার অন্তরের অবস্থানরত অবলা সরলা সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত 11:30 বেজে গেছে। কথা ছিল 12টার মধ্যেই প্রোগ্রাম শেষ করার, সে অনুযায়ী আমার হাতে সময় মাত্র 30 মিনিট। আমি চেষ্টা করব এই 30 মিনিটের মধ্যে আপনাদের বিদায় করতে। কষ্ট হবে? আমরা যারা এখানে আসছি, আমরা সকলেই এসেছি কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা শোনার জন্য। ঠিক নাকি অন্য কোনো চিন্তা আছে? না, আমরা রজ্জব আলী মাসুমের কারণে আসি নাই, জাহাঙ্গীর আলম নুরি পীর সাহেবের কারণে আসি নাই, আমরা এসেছি কোরআনুল কারীমের মহব্বতে। ঠিক একটু ঠিক বেঠিক বলবেন। এমন একটি কিতাবের আলোচনা শোনার জন্য আমরা আসছি, যে কিতাবটি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাপবিত্র গ্রন্থ কোরআনুল কারীম, নীল আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের সৃষ্টি জগতের অনু পরমাণুর ভিতরে যা কিছু আছে সবার চেয়ে শ্রেষ্ঠ একটি কিতাব কোরআনুল কারীম। ঠিক না বেঠিক? আমাদের প্রিয় নবী বললেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী পয়গম্বর সকল দুনিয়া আসছিলেন। 104খানা আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। নবীজি বলেন 103খানা আসমানি কিতাবের ভিতরে যতগুলি আলোচনা, সমস্ত আলোচনাগুলি আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে লুকায় রেখেছেন। সুবহানাল্লাহ। জবানে ঠাটা পড়বে সুবহানাল্লাহ না কইলে, জোরে কও সুবহানাল্লাহ। 103খানা আসমানি কিতাবের ভিতরে যতগুলি আলোচনা, সমস্ত আলোচনাগুলি আমার আল্লাহ তাবারাক তাআলা
একটি কিতাবের মধ্যে উঠাই দিলেন। কিতাবটির নাম হলো কুরআনুল কারীম। জোরে বলেন মারহাবা। বিশ্বাস হয় না? আদম আলাইহিস সালাম, পয়গম্বর শীষ আলাইহিস সালামের ভিতরে কি হয়েছিল? আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে সে কাঁদছিলেন, কেমনে দোয়া করলেন, কিভাবে আল্লাহ মাফ করলেন, আমরা তখন কেউ ছিলাম না, কেউ দেখছি না, কিন্তু আমরা শুনেছি, মেসেজ এসেছে কোরআনুল কারীম থেকে। পয়গম্বর নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ প্লাবন দিয়েছিল, নৌকা তৈরি করেছিলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাম। নৌকার ভিতরে যারা উঠেছিলেন তারাই বেঁচে গেলেন, যারা উঠতে পারেন নাই তারা কেউ বাঁচতে পারে নাই। গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেল। 40 দিন পরে নৌকা যদি নামক পাহাড়ে গিয়ে ঠেকলেন। নৌকা থেকে নামার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বলা হয় আবু শরীয়ত, শরীয়তের পিতা। নতুন করে শরীয়তের আইন চালু হয়ে গেল। ঘটনা কেউ আমরা দেখি নাই, তখন কেউ ছিলাম না, শুনেছি একমাত্র কোরআনুল কারীম থেকে। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর, রানী বিলকিস, হুদহুদ পাখির ঘটনা আমরা কেউ দেখি নাই, ওই জমানায় কেউ ছিলাম না, ঘটনা শুনেছি কোরআনুল কারীম থেকে। এ ভাইরা, ইব্রাহিম নবীর জমানায় কেউ আমরা ছিলাম না। পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য মিনার বাজারে নিয়ে গিয়েছিলেন। কাবা কেমনে নির্মাণ করলেন? বিবি হাজেরা, বিবি আসিয়া, আম্মা জান মারিয়মের ঘটনা, যতগুলি ঘটনা আমরা পরবর্তী পয়গম্বরের জীবন থেকে ঘটেছিল, সকল ঘটনাগুলো আমরা কেউ চোখ দিয়ে দেখি নাই, ওই জামানায় কেউ ছিলাম না, আমরা শুনেছি কোরআনুল কারীম থেকে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো নবীজি বলেন 103 খানা আসমানি কিতাবে যতগুলি আলোচনা, সমস্ত আলোচনাগুলি কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ গোপন করলেন, উঠাই দিয়ে গেলেন। প্রমাণ হয়ে গেল সমস্ত পয়গম্বরদের জীবনী, তাদের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো আমরা শুনতে পারলাম। তাদের জীবননামায় যারা ইতরামি করত, যারা ফাজলামি করত, নবী মানত না যারা, তাদের পরিণতি এবং তাদের অবস্থার খবর আমরা কেউ দেখি নাই। আমরা টোটাল ঘটনাগুলো শুনলাম কোরআনুল কারীম থেকে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা, 113টি সূরার মধ্যে যতগুলি আলোচনা আমার আল্লাহ করেছেন, আমাদের প্রিয় নবী সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন ওয়াজ করেন 103 খানা আসমানি কিতাবে যতগুলো আলোচনা ছিল, সমস্ত আলোচনাগুলো যেমন কোরআনুল কারীমের ভিতরে, তেমনি কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 113টি সূরার মধ্যে যতগুলি আলোচনা আল্লাহ করেছেন, সমস্ত আলোচনাগুলি আমার আল্লাহ তাবারক তাআলা একটি সূরার মধ্যে গোপন করে রাখলো। ওই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। নবীজি বলেন সূরাতুল ফাতিহার ভিতরে যতগুলি আলোচনা আমার আল্লাহ করেছেন, যতগুলি আলোচনা গোপন করেছেন, লুকায় রেখেছেন, সমস্ত আলোচনাগুলিকে আমার আল্লাহ আর এক জায়গায় গোপন করলেন। ওই জায়গাটির নাম কি বলেন তো একটু শুনি। একজন ভাই বলেছে, বাকি সবাই হা করে চাই রয়েছেন, জানেন না। আজকে শুনে যান এ মুসলমান, গোটা কোরআনুল কারীমে যা আছে সব আছে সূরাতুল ফাতিহার ভিতরে। সূরাতুল ফাতিহায় যা আছে সবটুকুনে আমার আল্লাহ আরেক জায়গায় লুকায় রাখলেন। ওই জায়গাটির নাম আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আমার আল্লাহ সব লুকায় রাখলেন।
মাওলানা জাহাঙ্গীর আলম নুরি সাহেব শুরু করতে গিয়ে সময় শেষ হয়ে গেছে। এই বিসমিল্লাহ শরীফের ভিতরে 19টা আরবি হরফ আছে। কয়টা? 19টা। সংক্ষেপ করে বলি, সময় আমারও কম। এ বাবা, 19টা আরবি হরফের ভিতরে মালিকুল মুলকের 3টা নাম, আল্লাহ, রহমান এবং রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ পাকের মোট 3টা নাম পাওয়া যায়। কয়টা নাম? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমান এবং আজ থেকে 1200 বছর পূর্বে মাদ্রাসার ছাত্র ভাইরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো, মনোযোগ দিয়ে শোনো, কাজে লাগবে তোমাদের একদিন। আজ থেকে 1200 বছর পূর্বে কাবা ঘরের যিনি ইমাম, খানে কাবার যিনি ইমামতি করত, নাম আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি। ইসমাইল হাক্কি তিনি কাবা ঘরে বসে বসে এই কোরআনুল কারীমের তাফসীর লিখলেন। সুবহানাল্লাহ। কাবা ঘরে বসে বসে কোরআনুল কারীমের তাফসীর লেখেন। তাফসীরের নাম হলো তাফসীর কবির শরীফ। তাফসীর কবির শরীফের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাহুল্লাহ বিসমিল্লাহ শরীফের তাফসীর লিখলেন। তিনি বললেন, দুনিয়ার মানুষেরা, এ আল্লাহর বান্দা এবং বান্দিরা শোনো, এই বিসমিল্লাহ শরীফের ভিতরে আল্লাহ পাকের 3টে নাম তোমরা সবাই খুঁজে পাবা। উম্মতে মুহাম্মাদি আমরা যারা কোরআন হাদিসের ভিতরে আমার আল্লাহ পাকের মোট নাম পেয়েছি 99টা নাম। 99টি নাম, তার ভিতরে 3টি নাম বিসমিল্লাহ শরীফের ভিতরে আসছে। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ পাকের গুণবাচক নাম, সিফাতি নাম, জাতি নাম, সর্বমোট নাম আমি পেয়েছি 3000 নাম। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। কয় হাজার নাম? হ্যাঁ, 1000 নাম জানেন সকল পয়গম্বর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। বাকি কেউ জানে না। আর 1000 নাম জানেন সকল ফেরেশতা মণ্ডলী, বাকি কেউ জানে না। আর বাকি 1000 নামের ভিতরে আমরা উম্মতে মুহাম্মাদি পেয়েছি 99টা নাম। বাকি নামগুলো সমস্ত অন্যান্য পয়গম্বর আলাইহিস সালামের উম্মতেরা জানতো। আমরা জানি 99টা, ফেরেশতারা জানি 1000, নবী পয়গম্বর জানে 1000, সর্বমোট 3000 নাম। তাফসীর করতেছেন একজন আলেম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আপনার মতো আমার মতো সাধারণ কোন আলেম নয়, কাবা ঘরের ইমাম। শুধু কাবা ঘরের ইমাম নয়, সগী সনদ সহ যার জীবনে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? কয় লাখ হাদিস? 10 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর করতেছেন। এই দুনিয়ায় কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি একবার যদি তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের ওই 3টি নাম উচ্চারণ হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বান্দা এবং বান্দির আমলনামায় 3000 নামের জিকির করা সওয়াব আল্লাহ সাথে সাথে দিয়া দেয়। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেন, যেদিন ময়দানে হাসর কায়েম হয়ে যাবে, জমিনকে বানিয়ে দেওয়া হবে তামাম, মাথার উপরে সূর্য নেমে আসবে, ঘামতে ঘামতে পেরেশান, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত, কেউ ঘামে সাঁতার কাটতে থাকবে। ওই মুসিবতের সময় পানি 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 বলে মানুষগুলো চিৎকার শুরু করবে, জিহ্বাগুলো বাহির হয়ে আসবে, পানির পিপাসায় হাসরবাসী কাতরাতে থাকবে। ওই মুসিবতের সময়
আমি রাসূল একমাত্র আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করবে। আর হাউজে কাউসার আমার প্রিয় উম্মত যারা, আমার উম্মতেরে আমি এই হাউজে কাউসার পান করাবো। তবে ওই উম্মতকে সর্বপ্রথম হাউজে কাউসার পান করাবো যে উম্মত দুনিয়ার বাজারে সর্বপ্রথম বেশি 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 করে এই বিসমিল্লাহ শরীফের আমল করেছে, বেশি বেশি করে বিসমিল্লাহ শরীফের আমল করেছে। ওই উম্মতকে সর্বপ্রথম আমি রাসূল হাউজে কাউসারের পানি পান করাবো। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বিসমিল্লাহ শরীফ মাঝে মাঝে পড়ার দরকার আছে? জোরে বলেন আছে? সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ পাকের নামে শুরু করলাম। শুরু হবে কার নামে? আল্লাহর নামে। ভালো কাজগুলো শুরু হয় কার নামে? আল্লাহর নামে। খারাপ কাজগুলো? আমার দেশে কিছু পাবলিক আছে যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়, বলে কি বলে না? কত বড় বাটপার! যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়। এই বেটা, তুমি নামাজ পড়ো নাই, আল্লাহ পড়ে নেই নাকি? তুমি সুদ খাও, আল্লাহ খাওয়াইছে? তুমি ঘুষ খাও, আল্লাহ খাওয়াইছে? কথা কন না কেন? এগুলো শয়তান করে। তার মানে ভালো কাজগুলো করে শয়তান, এগুলো শয়তানের পক্ষ থেকে হয়। ভালো কাজগুলো শুরু করে, ভালো কাজগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এই জন্য ভালো কাজের শুরুতে পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভালো কাজ শুরু করতেছি না খারাপ কাজ? ভালো কাজ। সবাই একসাথে বলেন ভালো না খারাপ? আমি যে সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো সূরা কলম। সূরার নাম কি? সূরা কলম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে, তখন এই সূরাটি নাজিল হয়, যার কারণে সূরাটিকে বলা হয় সূরাতুল মাক্কি। বিস্তারিত আলোচনায় না যাই, খুব সংক্ষিপ্ত করে আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে 4টি আয়াত তেলাওয়াত করেছি। কিছু কথা আপনাদের সামনে বলি যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সংসার জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদের কাজে লাগবে। আমরা সেই মহান উদ্দেশ্যকে সামনে রেখে মনোযোগ দিয়ে যেন শুনতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। কথাগুলি কার কথা? আল্লাহ। আল্লাহর বান্দা একটু কথা বলবেন। কথাগুলি কার? আল্লাহ। দুনিয়ার কোন নেতা নেত্রীর কথা না, দুনিয়ার কোন রাষ্ট্রীয় প্রধানের কথা না, কোন পীর সাহেবের কথা না, কোন আলেম ওলামার কথা না। কথাগুলি কার? আল্লাহ। আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? না। সন্দেহ আছে? না। মিছা কথা আছে? না। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর ভিতরে কোন রকমের সন্দেহ নেই। কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু হলো। মাদ্রাসার হাফেজ সাহেব হুজুরগণ আছেন, হাফেজ সাহেবগণ যেভাবে তেলাওয়াত করবে
ওনাদের কণ্ঠে কোরআন তিলাওয়াতের আওয়াজ কত সুন্দর লাগে। কারি সাহেবগণ তিলাওয়াত করবে, সুন্দর লাগবে। বিশ্ববিখ্যাত যারা কারি আব্দুল বাসিত সাহেবের তিলাওয়াত যারা শুনেছেন তারা বলতে পারবেন সারা রাত যদি কোরআনের প্রেমিকরা তেলাওয়াত শুনে মনে হয় তৃষ্ণা মেটবে না, সারা জীবন শুনতে চাবে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছে। বাইতুল মুকাররমের খতিব সাহেব পড়বে, ওনার কণ্ঠ আর এক রকম। আপনাদের মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করবে, লাগবে আর এক রকম। খানে কাবার ইমাম তেলাওয়াত করবে, লাগবে আর এক রকম। মদিনার ইমাম তেলাওয়াত করবে, লাগবে আর এক রকম। আমি মাসুম তেলাওয়াত করব, লাগবে আর এক রকম। হাফেজ বেলাল হোসেন তেলাওয়াত করবে, লাগবে আর এক রকম। এক এক কণ্ঠে এক এক রকমের সুর ভেসে আসবে, এক এক রকম লাগবে। যেভাবেই পড়ুক না কেন, যত শুনি ততই মজা লাগে, ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাজিল হওয়া শুরু হলো, কবিতার মতো পড়বেন ভালো লাগবে, গল্পের মতো পড়বেন তাও ভালো লাগবে। লাগবে না? একটা আয়াতের সাথে আর একটা আয়াতের কত সুন্দর মিল। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মিল আছে না? কত সুন্দর মিল। যতই পড়বেন ততই ভালো লাগবে, ভালো লাগবে, ভালো লাগবে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন কোরআন তিলাওয়াত শুরু করে দিয়েছে। সারা দুনিয়ার সকল কারি সাহেবদের সুর, সারা পৃথিবীর সকল আলেমদের সুর, সারা পৃথিবীর সকল হাফেজ সাহেবদের সুর এক পাল্লায়। নূর নবী মুস্তাফার তেলাওয়াতের সুর আর এক পাল্লায়। আমার নবীর সুরের মাধুর্য, নবীর সুর, নবীর কণ্ঠ, নবীর কণ্ঠে তেলাওয়াত সবচেয়ে ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি কোরআন তেলাওয়াত শুরু করলেন, দলে 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 মানুষ কোরআন তেলাওয়াত শোনার জন্য রাহমাতাল লিল আলামিনের কদম মুবারকে ভিড় জমায়। সুবহানাল্লাহ। কালকে বাড়ি যে কইয়েন আপনাদের গতিমতি ভালো দেখতেছি না। ঘুমাচ্ছে মনে হয়? ক্ষুধা লাগছে? এটাও বলে না ক্ষুধা লাগছে। এটা কথা বলেন না কেন? মনে মনে কইলেও আল্লাহ শোনে, জোরে কইলে আল্লাহ শোনে। তবে জোরে বললে অসুবিধা কোথায়? কণ্ঠ আল্লাহ দেয় নাই? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। অনেক মানুষ দেখছি মৃত্যুর সময় ছেলে গিয়ে বাপরে জিগে, আব্বা আমারে চেনেন না? আমি জলিল বলছি, আব্বা কালেমা পড়েন তো, কালেমা পড়েন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ কইতে পারেন? আছে না? কথা বল না কেন? আবার এমন মৃত্যু দেখেছি, আমি দেখেছি, ছেলেকে বলতেছে বাবা কয়েকদিন থেকে গোসল করি না, একটু গোসলটা করে দাও সে দেখি, আজকে শরীরটা ভালো লাগতেছে। আর অসুস্থ মানুষ কত সুন্দর কথা বলতেছে, বাড়ির সবাই খুশি। বাবার গোসল টোসল করে ভালো কাপড় পরাইয়া বিছনায় শোয়াইছে, বলতেছে বাবা আমি একটু ঘুমাই, খুব ভালো লাগতেছে, তোমরা একটু খায় নাও। ছেলেমেয়েরা মনে করলো ভালোই তো, বাবা শুয়ে আছে, ওরা খাইতে গেছে, খাওয়া দাওয়া শেষ। বড় ছেলেকে ডাক্তার, বাবা এদিকে আসো। ছোট ছেলেকে বলে এদিকে আসো, বহুদিন থেকে কালেমা পড়ি না, দেখো তো আমার মুখে কালেমাটা ভালো হয় না, ভুল হয়, আবার পড়ো। বাবা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা হয়েছে, ছেলে কাব্বা হয়েছে, শেষ শেষ। এই মৃত্যুও দেখেছি। তোমার ভাই আমার ভাই ওই যে বেলা বলা লাগে না জোরে চিল্লা, তখন যত সাউন্ড আছে চিল্লে গলা ফাটানো, কোনো অসুবিধা নেই। কিন্তু বক্তারা যদি বলেন সুবহানাল্লাহ, রাগ হয়, মনে মনে কইলেও তো আল্লাহ শোনে, এত জোরে চিল্লে মুখে। মৃত্যুর আগ পর্যন্ত জবানটা চালু থাকবে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো জোরে জোরে বলেন। বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা, হুজুরকে মক্কার মানুষেরা পাগল বলা শুরু করল বিভিন্ন কারণে। সংক্ষেপ করে শুধু আপনাদের শোনাই,
নবীজি বসে আছেন, একজন বেদুইন হুজুরকে এসে বলতেছেন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন, আমি শুনেছি আপনি নাকি পয়গম্বর। আমি আপনাদের কোরআন বুঝাচ্ছি, একটু ভালো করে মনোযোগ দিবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। শুনেছি আপনি নাকি আল্লাহর পয়গম্বর। বিশ্বাস করি নাই, কারণ মুসা পয়গম্বর হাত থেকে লাঠি ফেলে দিলে লাঠি সাপ হয়ে যায়, সাপ ধরলে সাপ লাঠি হয়ে যায়। ঈসা পয়গম্বর অন্ধের চোখে হাত বুলালে লোকটা দেখতে পায়, কবরের কাছে ডাক দিলে কবরবাসী কথা বলতে পারে। এগুলো ছিল নবীদের মুজিজা। আপনি যদি পয়গম্বর হন, এরকম কোন মুজিজা আমার দেখান তো দেখি, কত বড় পয়গম্বর হয়ে আসছেন আপনি। নবীজি বললেন, আপনি পেছনে তাকান। বেদুইন পেছনে তাকালেন, দেখেন তো কি দেখা যায়। বলে একটা খেজুর গাছ। যান খেজুর গাছের কাছে গিয়া বলেন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন যদি সত্যি পয়গম্বর হয়, এক্ষুনি তোমাকে তার কদমের কাছে ডাক দিয়েছে। বেদুইন আশ্চর্য হয়ে গেল, মুস্কি মুস্কি হাসি দেয় আর বলে, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন, এতদিন মানুষের কাছে শুনেছি তুমি পাগল হয়ে গেছো, বিশ্বাস করি নাই। আজ তোমার কাছে আসলাম, এসে দেখলাম আসলেই তুমি একটা পাগল। কারণ মানুষের ডাকে কখনো গাছ এক স্থান থেকে আর এক স্থান আসতে পারে না। মানুষ ডাকলে গাছ আসতে পারে না, তুমি একটা পাগল। নবী কি পাগল না? চলে গেলেন, গাছকে গিয়ে বললেন, রে গাছ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন সত্যি যদি পয়গম্বর হয়, তোমাকে তার কাছে ডাক দিল। বেদুইন তাকায় দেখে গাছ এক সেকেন্ড দেরি করে নাই, পুরো বডি খানা পশ্চিম দিকে হেলে দিয়েছে। পূর্ব দিকের শিকড়গুলি ছেড়ে গেল। গাছ খাড়া হইয়া দক্ষিণ দিকে আবার হেলে পড়লেন, উত্তরের শিকড়গুলি ছেড়ে গেল। আবার আপন ইচ্ছায় দাঁড়ায়া উত্তরে হেলে পড়লেন, দক্ষিণের শিকড়গুলি ছেড়ে গেল। আবার খাড়া হয়ে পূর্ব দিকে হেলে পড়লেন, পশ্চিমের শিকড়গুলি ছিঁড়ে গেল। বেদুইন তাকায়া দেখেন চতুর্দিকের শিকড়গুলি ছেড়ে ফেলল। মাঝের একটা শিকড় ছিল উস্কা মারা, টান মেরে মাঝের শিকড়খানা ছিললেন। ছেঁড়া শিকড়গুলোকে পা বানায়া হেঁটে 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 গাছ রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকের কাছে আইসা সিজদায় পড়ে যায়। আল্লাহু আকবার বলো। গাছ আমার নবীরে চেনে কি চেনে নাই? জোরে বলেন। এই কোরআন আল্লাহ বলেছে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। জামিয়ান শব্দের তাফসীর করলে আমার কমপক্ষে 2 মাস সময় লাগবে, শেষ করা যাবে না। শুধু জামিয়ান শব্দ আল্লাহ কি বুঝালেন? এক কথা উত্তর দিচ্ছি, আল্লাহ পাকের গোটা সৃষ্টি জগতের অণু পরমাণুর ভিতরে যা কিছু আছে সবার জন্য নবী আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। সবার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা কার? আল্লাহ। তাহলে গাছেরও নবী, গাছের নবী না? নবী। বুঝেন নাই মনে হয়? এই আয়াত দ্বারা প্রমাণিত হলো নবী গাছেরও নবী, আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী, হিন্দুর নবী, বৌদ্ধের নবী, খ্রিস্টানের নবী, মুসলমানের নবী, সকল সৃষ্টি জগতের নবী, ফেরেশতাদের নবী, সকল নবীদের নবী, নবী রহমত, রাহমাতাল লিল আলামিন। ডাক দিয়েছে গাছ, এক সেকেন্ড দেরি করেন নাই, সমস্ত শিকড়গুলি ছিঁড়ে সেরা শিকড়গুলোকে পা বানায়া হেঁটে 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 রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকে এসে গাছ নবীজির কদমে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। অনেকে বলবে সিজদার মালিক তো আল্লাহ, তাহলে নবীর কদমে সিজদায় দিল কেন? এটা মিছা কথা, শিরিক হয়ে গেল।
ও বাবা, ফতোয়া স্বামীর মধ্যে দেখো সিজদা দুই প্রকার। একটা সিজদা হলো আল্লাহ পাকের জন্য সিজদা ইবাদত, যেই সিজদার মধ্যে রুকু লাগবে, সিজদা লাগবে, তাকবীর তাহমিদ নিমা লাগবে, নামাজের সময় লাগবে, ওয়াক্ত লাগবে, আরকান আহকাম লাগবে, সূরা কেরাত লাগবে। সুবহান রাব্বিয়াল আলা সিজদায় গিয়ে বলতে হবে, কপাল জমিনে লাগবে। এটা সিজদার নাম হয় সিজদা ইবাদত। এটা আল্লাহ পাকের জন্য কিবলামুখী হয়ে বান্দা নামাজের নিয়তে যে সিজদা দেয়, এই সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা আছে। এটা একমাত্র আমার আল্লাহ পাকের জন্য। এই সিজদা দুনিয়ার কোন মানুষের কাছে দেওয়া যাবে না, শিরিক হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা সিজদা হলো সিজদা তাহিয়া। এটা নামাজের মতো নয়, আরকান আহকাম লাগবে না, সূরা ফাতিহা লাগবে না, আরকান আহকাম লাগবে না, কিবলামুখী হওয়া লাগবে না, উজু লাগবে না, শরীর পাক লাগবে না, সতর ঢাকা লাগবে না, নামাজের জায়গা পাক লাগবে না, কিবলামুখী হওয়া লাগবে না। এ বাবা, কোন সন্তান যদি তার মায়ের পা নিয়ে চুমা দেয়, বাবার পা নিয়ে চুমা দেয়, এই চুমা পায়ে যখন চুমা দিবে তখন সেজদার মতো হবে কি হবে না? কথা বলে। এখানে ঠোঁট লাগবে কিন্তু কপাল লাগবে না। সেজদার সময় কপাল লাগে, ঠোঁট লাগে না। বুঝতেছেন কি? সিজদার সময় কপাল জমির লাগে, ঠোঁট লাগে না। কদম বুসির সময় ঠোঁট লাগবে, কপাল লাগবে না। সিজদার সময় সুবহান রাব্বিয়াল আলা বলতে হয়, কিন্তু কদম বুসির সময় সুবহান রাব্বিয়াল আলা লাগে না। মূলত বাবা এটা কদম বুসি। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ তাফসীর কাবীর শরীফের মধ্যে লেখেন, দুনিয়ার কোন সন্তান যদি বৃদ্ধ বাবার পায়ে মায়ের পায়ে দুই ঠোঁট লাগায়া চুমা দেয়, এই চুমা শরীয়তের দৃষ্টিতে দিল তার বাবা মায়ের পায়ে, কিন্তু হাকিকতে এই চুমা সরাসরি আমার আল্লাহ পাকের জান্নাতের খুঁটিতে যায়া লাগবে। সুবহানাল্লাহ। এ ভাইরা, গাছ নবীজির কদমে সিজদা দেয় নাই, মূলত সিজদা ইবাদত ছিল না, সিজদা তাহিয়া, মূলত কদম বুসি। এরপরে বেদুইন আশ্চর্য হয়ে চিন্তা পড়ে গেল, নবী রহমত রাহমাতাল লিল আলামিনের কদম মুবারকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, গাছ আপনাকে চিনল, আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ আপনাকে চিনতে পারলাম না। আজও আমাদের দেশে শুধু নয়, তামাম পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেকেই আছে আমার নবীরে চিনছে, কিন্তু মুসলমানদের ভিতরে কিছু নামধারী মুসলমান আছে, টুপিদারি ফাগরি পাঞ্জাবি পরিহিত কিছু নামধারী মাল আনা সাপরা আছে, যারা এখনো নবী চিনতে পারে না। কয় নবী দেখতে শুনতে সকল দিক থেকে নবী আমাদের মতো, সব দিক থেকে নবী আমার মতো, নবী আমার মতো, নবী আমার মতো, নবী আমার মতো। এইরকম ব্যাকল কিছু মানুষ আমাদের সমাজে এখনো আছে না নাই? নবী আমার মতো হাত পা চোখ নাক গাল কান এটারও তো মিল ছিল না। নবীজির নাক মোবারক ছিল লম্বা, একটু উঁচু, নবীজির ঠোঁট মোবারক ছিল গোলাপ ফুলের পাপড়ির মতো, নবীজির চোখ মোবারক ছিল একটু বড় বড়, নবীজির ভুরু মোবারক ছিল একদম লাগানো, কোনো জমাট, এখানে কোনো ফাঁকা ছিল না, জমাট লাগা ছিল। এ বাবা, নবীজির দাড়ি মোবারক ছিল আকাশিক, নতুন চাঁদ উঠলে চাঁদ যেমন রাউন্ড করা থাকে এরকম রাউন্ড করা ছিল নবীজির নুরানি দাড়ি মোবারক, অত্যন্ত ঘন দাড়ি ছিল, এত ঘন ছিল সাহাবারা বলে হুজুরের দাড়ির কারণে গলা মোবারক দেখা যাইতো না। তুমি মানবীয় মানুষ, তোমার দাড়ির সঙ্গে নবীর দাড়ির মিল নাই, তোমার ঠোঁটের সঙ্গে নবীর ঠোঁটের মিল নাই, তোমার নাকের সঙ্গে নবীর নাকের মিল নাই। মিল আছে? কথা বলেন না কেন? তুমি বিছনায় পেশাব করছো, ছোটবেলায় নবী বিছনায় পেশাব করে নাই। নীলাকাশের নিচে জমিনের উপরে কোন মৌলবীর বাপ দেখাইতে পারবে না নবীজি বিছনায় পেশাব করেছিল। নবীজি কোনদিন বিছনায় পেশাব করে নাই। আমরা যত বড় মুফতি মুহাদ্দিস হাফেজকারী হই না কেন, পৃথিবীতে এমন কোন মৌলবীর বাপ কইতে পারবে না আমি বিছনায় পেশাব করি নাই। আমরা হলাম বিছনাত মুতান্না মৌলবী। আমার মতো মৌলবী যদি বলে নবী আমার মতো, তাহলে এর চাইতে বড় ব্যাকল দুনিয়ায় আর একটাও আছে নাকি? না।
নবী তো নবী, আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, নবীর সঙ্গে আর কারো তুলনা হয় না। সেই নবীকে বলতেছে আপনি পাগল। বেদুইন কয় হুজুর আমি আপনারা চিনতে পারিনি, গাছ চিনছে, অতএব আর সময় নাই, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই, নবীজিকে সবাই আলামিন বলে, আলামিন আলামিন আলামিন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। নবীজি তার কওমের সকল মানুষদেরকে একদিন দাওয়াত দিলেন, পাহাড়ের গায়ে ডাক দিয়া সবার সামনে হুজুর বক্তব্য দিতেছিল। আমি কি মিথ্যা কথা বলি? বলছে না মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মিথ্যা কথা বলেন না। আমার মধ্যে কি কোনো মিথ্যা কথা পাও তোমরা? কয় না পাই না। আমার কথার মধ্যে কোনো সমস্যা পাও? কয় না পাই না। আমি কি চুগলখড়ি করি না? আমি কি মিথ্যা কথা বলি না? আমি কি কারো সঙ্গে ঝগড়াঝাটি করি? কয় না। আমি কি আমানতের খেয়ানত করি? বলছে না। আপনার মতো সুন্দর মানুষ আর হয় না, এই জন্য তো আমরা আপনাকে ভালোবাসি। এই যে কওমের লোকরা, যেহেতু তোমরা কইলা আমি কোনদিন মিথ্যা কথা বলি নাই, চুগলখড়ি করি নাই, গীবাত সমালোচনা করি নাই, আমি মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করি নাই, ফ্যাসাদ সৃষ্টিকারী নই, তাহলে আমি একটা কথা তোমাদেরকে বলার জন্য ডাক দিয়েছি। তোমরা যেই মূর্তিগুলোর পূজা করো, দেবদেবীর পূজা করো, এই পূজা করে কোনো লাভ হবে না, বরং আমি তোমাদেরকে ডাক দিচ্ছি এক আল্লাহর দিকে ফিরে আসো। আমি যেই কালেমা নিয়ে আসছি এই কালেমা তোমরা গ্রহণ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মানুষগুলোর মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। এটা কোন কথা বলার জন্য আজ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন আমাদেরকে ডাক দিয়েছে? এটা কোন কথা, কেমন কথা? এতদিন তো ভালোই ছিল, এটা কেমন কথা বলার জন্য ডাক দিয়েছে? আলোচনা চলছে। নবীর আপন চাচা আবু তালিব নবীদের দিকে হাত তুলে বলে, ও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কোন কথা বলার জন্য তুমি আমাদেরকে ডাক দিয়েছো? আল্লাহ সহ্য করলেন না, আল্লাহ জানাই দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হয়ে যাক ওই আবু লাহাবের ওই হাত, যেই হাত আমি নবী মুস্তাফার দিকে উত্তোলন করেছিল। জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার। নবীজির দিকে হাত তুললেন, ধ্বংস হয়ে যেতে বললেন। আল্লাহ সহ্য করলেন না। এ ভাইরা, মানুষগুলো আমার নবীরে পাগল 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 বলা শুরু করলো। একটা শুধু গ্রামের মানুষ নয়, গোটা মক্কার মানুষগুলো নবীরে পাগল বলা শুরু করলো। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নবীজি মন খারাপ করলেন। আল্লাহ ঠিক ওই সময় তার হাবিবে কিবরিয়াকে জানায় দেয়, বন্ধু নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মাছের কসম করলাম। কিসের কসম? কথা বলে। মাছের কসম করলাম আর কলমের কসম করলাম। এই কলম কোন কলম? আমরা বাজারে যে 5 টাকা দামের কলম কিনি ওই কলম না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজ হাতে 4টা জিনিসকে তৈরি করেছেন, তার মধ্যে 2 নাম্বার হলো কলম। কলমকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন, তৈরি করে বলছেন কলম তুমি লেখো। কলম বলে আল্লাহ কি লিখবো? বলল দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে, যা কিছু হবে সব লেখো। একটা গাছে কতগুলো কাঁঠাল হবে, কই কাঁঠালগুলো কে কে খাবে, কাঁঠালের বিচিগুলো কে কে খাবে, কাঁঠালের বাকি অংশগুলো কে খাবে, একটা আম গাছে কতগুলো আম হবে, কোন আম কে খাবে, একটা মুরগি কতগুলো ডিম দেবে, কতগুলো ডিম বাচ্চা দিবে, কতগুলো ডিম বাচ্চা দিবে না, কোন বাচ্চা কে খাবে, কোন বাচ্চার মা কে হবে, কোন বাচ্চার বাবা কে হবে, সবগুলো এই কলমকে আমার আল্লাহ লেখাইছেন। কলম লিখেছে, কলম লিখেছে, সেই কলমের কসম আল্লাহ করলেন। মাছের কসম করলেন। কোন মাছ? যেই মাছের পিঠের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া নামক গ্রহটাকে দাঁড় করে রেখেছে। দুনিয়াটা আছে একটা মাছের পিঠের উপরে, যে মাছটারে প্রতিদিন খাবার লাগে 450 মেট্রিক টন খাবার, 450 মেট্রিক টন খাবার লাগে একদিন। এই মাছটারে, যেই মাছের পিঠের উপরে গোটা পৃথিবীটা দাঁড় করাইলেন আমার আল্লাহ তাআলা, ওই মাছের কসম আর কলমের কসম করলেন আমার আল্লাহ। কসম করে কয়, হাবিব মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন,
আপনার প্রভুর মহা 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 অনুগ্রহে আপনি কিন্তু পাগল না, পাগল না, পাগল না। জোরে বলেন মারহাবা। তাম দুনিয়ার মানুষ কয় নবী পাগল, মোহাম্মদ আমিন পাগল। আল্লাহ কয় মানতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল না। সুবহানাল্লাহ কোন। কোরআন নাজিল হয়ে গেল, আপনাদের মতো কিছু কোরআন প্রেমিক হুজুরের চতুর্দিকে বসে কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত শুনতে লাগলো। তো দানিন্দন জমে একজন বেটা বিশ্ববিখ্যাত বেদ্যুপ ছিল, ইসলামের দুশমন ছিল, নবীর দুশমন ছিল। ওই বেদ্যুপের নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা নবীর বিরুদ্ধে গান গায়, নবীর বিরুদ্ধে গান লেখে, গানগুলো মানুষের সামনে বলে, মানুষের সামনে বলে বলে মানুষকে মজা দেয়, শান্তি দেয়, হাসি দেয়, কিছু টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে সংসার চালায়। নবীর বিরুদ্ধে গান গাইয়া টাকা কামাই করে সংসার চালায়, নবীর বিরুদ্ধে গান গায়, টাকা কামাই করে সংসার চালায়। এ বাবা, ওই ওয়ালিদ ইবনে মুগীরার মতো বেদ্যপ গান গায় নবীর বিরুদ্ধে। মানুষগুলো তার আর গান কেউ শুনতে যায় না, সমস্ত মানুষগুলো রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকে আসে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হচ্ছে আপনাদের না? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও ভাই মুসলমান, জান কবজের কালে রে তুই পাবি যে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও ভাই মুসলমান, জান কবজের কালে রে তুই পাবি যে আসান। আল্লাহু আকবার। এই কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন না কেন? হাজিরিন, গভীর মনোযোগ দিলেন কান লাগান। 4 ঘন্টার আলোচনা 10 মিনিটে শেষ হয়ে যাবে। মনোযোগ দেন। মানুষগুলো আর নবীর কাছে, মানুষগুলো আর ওয়ালিদ ইবনে মুগীরার কাছে গান শুনতে যায় না, শুনতে আসছে নূর নবী মুস্তাফা কি বলে। ওয়ালিদ ইবনে মুগীরা চলে আসলো নবীজির কাছে, দেখে হাজার হাজার মানুষ বইসা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছে, কোরআন তেলাওয়াত শুনতেছে। মারহাবা কোন। জোরে বলেন। এবার ওয়ালিদ ইবনে মুগীরা মানুষদেরকে গালি দেয়, এই কি হয়েছে তোমাদের? তোমার এই পাগলে কি কয় তাই শোনার জন্য এনে আসছো? ও তো বড় মূর্খ, পাগল। নাউজুবিল্লাহ কোন। মানুষের সামনে নবীর অপমান করলেও তো পাগল, ও তো মূর্খ, কি বলে হেনা শোনার জন্য তোমরা ভিড় জমাও। অথচ এতদিন তোমরা আমার গান শুনলাম, সুন্দর সুন্দর কথা আমি তোমাদের শোনাইলাম, তোমরা আমার কথা এখন শোনো না। লোকগুলো বলে, ওয়ালিদ ইবনে মুগীরা তোমার গান আর ভালো লাগে না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন যেই গান গায়, এই গান যতই শুনি ততই ভালো লাগে, যতই শুনি ততই মজা লাগে। আহা, নবীর সামনাসামনি অপমান করলো, বললেন ওটা পাগল, ওটা মূর্খ। আল্লাহ জানাই দেয়, হাবিব আপনি মন খারাপ করবেন না। মানতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আপনার প্রভুর মহা অনুগ্রহে আপনি পাগল না, আপনি পাগল না, আপনি পাগল না। আর আপনার চরিত্র নিয়ে ওরা কথা বলছে, আমি আল্লাহ আপনারে জানাই দিয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার মতো মহান আদর্শের মানুষ নীল আকাশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় কাউরে আমি বানাই নাই। জোরে বলেন মারহাবা। যেই লোকটা আপনার অপমান করলো, ওই বেদ্য ওয়ালিদ ইবনে মুগীরা, ও আপনার অপমান করছে বন্ধু, আপনি ওরে জানাই দেন। ওর পরিচয় আপনি জানেন না, আমি ওর পরিচয় আপনার জানাই দিচ্ছি। উতুল্লিম বাদা জালিকা জানিম, উতুল্লিম বাদা জালিকা জানিম। ওর পরিচয় হলো, আপনি হিসাব করে দেখবেন ওর জন্মে ত্রুটি আছে, ওর জারস সন্তান, ওই জারসটাই আপনারে গালিগালাজ করবে, এটাই তো স্বাভাবিক। তো জারস, ও জন্মে ত্রুটি আছে, আল্লাহ কয় উতুল্লিম বাদা জালিকা জানিম, উতুল্লিম বাদা জালিকা জানিম। ও জন্মে ভেজাল আছে, ও জারস, যার জন্মে দোষ সে জারস, যার জন্মে ভেজাল সে জারস।
কথা বলেন না কেন? এই জারুসটাই তো আপনার বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। জারুসটাই তো নবী আপনার সম্মানের ক্ষুণ্ণ করবে, এটাই স্বাভাবিক। নবীজি যখন তেলাওয়াত করলেন উতুল্লিম বাদা জালিকা জানিম, এবার ওয়ালিদ ইবনে মুগীরা রাগান্বিত হয়ে বললেন, ও বেটা মুহাম্মদ আমিন, এত বড় কলিজা তোমার, তুমি আমার জন্ম নিয়ে কথা বলেছো, আমি ভালো নাকি জারজের তুমি জানো না, দুনিয়ার কেউ জানে না, জানে একমাত্র আমার মা। দাঁড়াও আমি বাড়িতে যাই, মাকে জিজ্ঞাসা করব, মা যদি বলে আমি ভালো তাহলে তোমার অবস্থা ভালো থাকবে, মা যদি বলে আমি খারাপ তাহলে তুমি ভালো থাকবা, মা যদি বলে আমি ভালো তাহলে তোমার কাল্লা আমি জমিনে ফেলাইয়া দেব। যদি বলে নাউজুবিল্লাহ। আমার নবী ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল এসে বলে না। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কিছু বলবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিবরাইলকে হুকুম করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে আল্লাহ হুকুম করেছে, জিবরাইল আইসা বলছে, আল্লাহর নবী বলেছে উতুল্লিম বাদা জালিকা জানিম, এটা মিথ্যা হবে না, মিথ্যা হবে না, মিথ্যা হবে না। আসলে ও বেটা জারজ, জন্মে ভেজাল আছে, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মারহাবা কর, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার দিকে দেখেন, ছোট্ট একটা বাচ্চা এরকম কোলে নিয়ে সুদূর বসরা নগরী থেকে হেঁটে 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 মক্কায় আসছে একজন মানুষ। বসরা থেকে হাজার হাজার মাইল দূর পায়ে হেঁটে মক্কায় আসছে আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে। মারহাবা কর, মারহাবা। এসে বলতেছেন, ও আলী, আমি বসরা থেকে আসছি, এই সন্তানের বাবা আমি, এই সন্তানটির নাম রেখে দিবা। আপনি আমার এই সন্তানটার নাম রাখবেন, এটা আমার 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য, আপনি সন্তানের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন অনেক বড় আলেম হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের দেশে সুবহানাল্লাহ বুঝি কম বলে, তাই না? কম বলেন, অভ্যাস নাই বলার, তাই তো যখন বলি তখন বলেন, তাছাড়া বলেন না। অভ্যাস করবেন, সুবহানাল্লাহ বেশি বেশি পড়বেন, বহুত উপকার আছে এর ভিতরে। সুবহানাল্লাহর ওয়াজ আরেকদিন করবো না। যেটা বলতে চাচ্ছি একটু মনোযোগ দেন। ছেলেটার নাম রাখেন আর দোয়া করেন সেজন্য অনেক বড় আলেমের বাবা হতে চান কিনা? কথা বলেন। চাই। বাবা হতে চান না? চাই। না চাইলেও ভালো, চাইলেও ভালো, এটা আপনার ব্যাপার। আলেমের বাবা হলে যে আজকে পাগড়ি পরাই দিলাম না, হুজুর ওই যে পাগড়ি পরাই দিলাম হাফেজ সাহেবদের মাথায়, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতে যায়, ফেরেশতারা এর পাগড়ি কার মাথায় দেয়? আল্লাহ জানে না? জানে। আর একটু কথা বলে, জানে। ফেরেশতারা পাগড়ি কার মাথায় দেয়? ফেরেশতাকে আল্লাহ হাফেজ সাহেব কোরআন হেফজ করছে লেখা পাগড়ি দিল। আল্লাহ বলতেছে ফেরেশতারা হাফেজ সাহেবের মাথায় এরা পাগড়ি দিছে, পাগড়ি তো পাবে ওর বাবা মা। পাগড়ি কে পাবে? তুমি ওই হাফেজ সাহেবদেরকে এবং উপস্থিত যারা আছে সবাইকে সুসংবাদ দিয়ে আসো, ওদেরকে বলে দিয়ে আসো, আমি আল্লাহ তাআলা আজকে দুনিয়া হাফেজ সাহেবের মাথায় পাগড়ি পরে দিয়েছে হুজুররা, আমি আল্লাহ তাআলা ময়দানে হাসরে ওর বাবা মায়ের মাথায় আমি আল্লাহ পাগড়ি পরে দিব। এ পাগড়ি কাপড়ের পাগড়ি না, এ পাগড়ি মাথায় দেওয়ার পরে গোটা হাসরবাসী আশ্চর্য হয়ে যাবে, বলবে এরা কারা? এরা কি নবীর বাবা, না শহীদের বাবা, না কোনো বড় পীর সাহেবের বাবা? এরা কারা গো? এত বড় সম্মানিত হলো হাসরের মাঠে, এরা কারা? হাসরবাসী শুনতে পারবে এরা নবীর বাবা না, ওলির বাবা না, গাউস কুতুবের বাবা না, এরা হলো কোরআনের হাফেজ, কোরআনের বাবা। সুবহানাল্লাহ। এবার ময়দানে হাসরে হাফেজ সাহেবের বাবার দাম আছে না নাই?
বাবা হবে। হুজুর বলছে আলেমের বাবা হও, না হলে আলেমের সঙ্গে তোমার মেয়ে বিয়া দিয়ে আলেমকে জামাই বানাও। এটাও যদি না পারে একজন আলেমের সঙ্গে বন্ধুত্ব করো, এই ওসিলায় আল্লাহ তোমাকে নাজাত দিতে পারে। আমরা আলেমের বাবা হতে চাই, দোয়া করবেন। হুজুর দোয়া করে আমার ছেলের জন্য আলেম হয়, আর নামটা রেখে দেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলের 2 গালে হাত দিয়া চাপ দিয়েছে, একটু হা হয়ে গেছে, মুখটা যখন খুলে গেছে একটু ফু দিলেন, ফু দিয়ে বললেন যাও তোমার ছেলের জন্য দোয়া করলাম, তোমার ছেলেকে আমার আল্লাহ তাবারাক তাআলা জামানার অনেক বড় আলেম বানায়া দিবে। সুবহানাল্লাহ। যা দোয়া করে দিলাম। 2 নাম্বার ছেলের নাম রেখে দিলাম, আমার বড় ছেলের নাম হাসান, তোমার ছেলের নাম রাখলাম হাসান। বাবা বাড়িতে আসলেন, হাসান ধীরে ধীরে বড় হয়ে গেল। তামাম দুনিয়ায় এমন কোন আলেম নাই যিনি চেনেন না। বসরা নগরীতে বাড়ি হওয়ার কারণে আমরা চিনি তার হাসান বসরি। হাসান হাসান এ ভাইরা, দূরে এবং কাছে যারা আছেন, লাইভ সারা পৃথিবী দেখতেছে, লাইভ চলছে, আমি বলছি ভালো করে শুনুন। হাসান বসরির প্রস্তাবের ফেরার যেই দাম, এই দামের কোন মৌলবী বাংলাদেশে এখনো জন্ম নেয় নাই। হাসান বসরি 10 লক্ষ হাদিসের হাফিজ, সহিহুল বুখারী, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি, সহিহ আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, 6টি সহিহ সনদের এমন কোন কিতাব নাই, হাদিসের এমন কোন কিতাব নাই, ফিকহের এমন কোন কিতাব নাই যেখানে হাসান বসরির নাম আসে নাই। এত বড় আলেম তিনি ছিলেন, নাম হাসান বসরি। ভালো করে শুনে রাখো, অল্প বিদ্যা ভয়ঙ্করী হওয়া যাবে না। সিলেবাসের 5টা হাদিস পড়ে বলা যাবে না হাম তো হাম হয় তু উরকুন হয়। আছে না আমার দেশে কিছু? অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমি আমার বক্তৃতায় সব জায়গায় বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাদিস আলোচনা করেছেন, যেগুলি হাদিস পাওয়া গিয়েছে তার সংখ্যা হলো 12 হইতে 15 লক্ষ হাদিস। 12 হইতে 15 লাখ সহি হাদিস পেয়েছি 5,65,000। যেখানে 5,65,000 হাদিস সহি, দুর্বল বাদ দিলাম, সহি 5,65,000 হাদিস। আপনি দাওরা ফারাক করেন, কওমি মাদ্রাসা থেকে হাদিস পড়ানো হবে মাত্র 5 হইতে 5,500 হাদিস। আপনি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন হাদিস নিয়ে, হাদিস পড়ানো হবে 5 হইতে 5,500 হাদিস। এই 5,500 হাদিস পড়িয়া আমার দেশে কিছু মুফতি হইয়া এই মুফতিদের গর্মে থাকা যায় না, কয় এটা বুখারীতে পাই নাই, এটা তিরমিজিতে নাই, এটা আবু দাউদ শরীফে নাই, এটা নাসাই শরীফে নাই। ও সাদা তুই পড়ছো মাত্র 5,000 সহি হাদিস, 5,65,000, এখনো কতগুলো বাকি আছে। এই জন্য নিজেকে সংযত হওয়া লাগবে, বেশি করে পড়াশোনা করা দরকার আছে না নাই? বসে আছেন হাসান বসরি দরবারে বসা একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে ওনার কাছে আসলেন। আমার বাবারা লাঠি ভর করে আসেন, এসে বললেন, ও হুজুর, আমি একটা দোয়া নেওয়ার জন্য আমি আপনার কাছে আসছি। একমাত্র মেয়ে ছিল আমার, একটি মাত্র মেয়ে। গত কয়েকদিন আগে আমার মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি মা এখনো বেঁচে আছি। দেখবেন বাবা আছে, সন্তান দুনিয়া থেকে চলে গেছে, এমন বাবা নাই? দাদা আছে, নাতি চলে গেছে, নাতি দুনিয়ায় নাই, দাদা এখনো আছে, বাবা আছে, ছেলে দুনিয়া নাই, বড় ভাই আছে, ছোট ভাই নাই, 5 ভাইয়ের মধ্যে বড় ভাই এখনো আছে, সবচেয়ে ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমন ঘটনা আমার দেশে আমরা দেখি কি দেখি না বাবা? বৃদ্ধ মহিলা লাঠি ভর করে হুজুরের কাছে আইসা বলে, হুজুর, কয়েকদিন আগে আমার মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কবরে কেমন আছে জানি না, কবরে বাসির হালত আমি জানতে চাই, আমার মেয়েটা কবরে কেমন আছে জানতে চাই, কোন আমল থাকলে আমারে দেন হুজুর। হাসান বসরি যে হাসান বসরির কথা আপনাদের শোনাচ্ছি, হাসান বসরি বলে, এ বাপ,
আপনি বাড়িতে চলে যান, যথারীতি নিয়মে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই। এশার নামাজটা যখন পড়বেন, এশার নামাজ শেষ করার পরে অতিরিক্ত 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবে। কোন নামাজ? আস্তে কোন মানুষ শুনবে আবার। কোন নামাজ? আর আমার দেশে বাটপার কিছু আছে, নফল নামাজ তো কি পড়েই না, ফরজ পড়ে সুন্নত তো পড়ে না। আবার তারা আমাদেরকে বেদাতি বলে, আমরা নাকি বেদাতি। আসলে আমরা বেদাতি না, খাঁটি বেদাতি ওরা। কথা বলে না কেন? যে নফল পড়তে দেয় না সে হল আসল খাঁটি বেদাতি। ইমাম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ, বুখারীতে যার নাম, তিরমিজিতে যার নাম, আবু দাউদ শরীফে যার নাম। এই বেটা, তুমি তার চেয়ে বড় মৌলবী হয়ে গেছো। সে কইতেছে মা ঈশার নামাজের পরে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়বা। মেয়েটা কবরে কেমন আছে দেখতে চেয়েছে, মনে আছে তো কথা? 2 রাকাত করে 4 রাকাত কি নামাজ? নফল নামাজ। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর। 4 রাকাত নামাজ পড়ে হাত তুলে মুনাজাতে চোখের পানি ফেলে কাঁদবি। আমার দেশে নব্য কিছু হুজুর আছে, এরা আবার হাত তুলে মুনাজাত করতে দেয় না। আপনাদের বদরগঞ্জে নাই? আছে? আহা, 1000 হাদিস মুখস্থ নাই, হয়ে নাম হয়েছে আহলে হাদিস। হাদিস কটা মুখস্থ? 500 হাদিস মুখস্থ করে নাই, 100 হাদিস মুখস্থ নাই, উনি আবার হাদিসের আহাল হয়ে গেছে, আহলে হাদিস। আছে না নাই? কয় মুনাজাতের কি দরকার? এবার 10 লক্ষ হাদিসের হাফেজ, আসল আহলে হাদিস তো উনি। কথা কন না? উনি বলতেছে হাত তুলে মুনাজাত করবি, চোখের পানি ফেলা কাঁদবি, আর বলবি আল্লাহ আমি আমার মেয়েটাকে কবরে কেমন আছে দেখতে চাই। মুনাজাত করে, চোখের পানি ফেলে মুনাজাত করে, এরপরে তুমি তসবিহ খানা হাতে নিবা। আল্লাহর নবী সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিনের মহব্বতে দরুদ শরীফ পড়বা, দরুদ শরীফ পড়বা, দরুদ শরীফ পড়বা, দরুদ শরীফ পড়তে 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 ঘুমায়া যাবা। কি পড়তে বললো? জোরে বলেন। আর আমাদের দেশে 90 শয়তান কিছু আছে দরুদ শরীফ পড়তে দেয় না। বদরগঞ্জে নাই? বাপের পুত হলে আমাদের সঙ্গে বসিও তো দেখি, আমাদের সাথে বসিও। দরুদ শরীফ পড়া যাবে না, বাপের হালাল পুত হলে আমাদের সাথে বসিও। দরুদ শরীফ আল্লাহ জানে যে বাটপার গুলা বাইরে হবে। তিরমিজিতে হাদিস আসছে, সূর্য যখন উদয় হয় 70,000 ফেরেশতা নবীর রওজায় আসে। সুবহানাল্লাহ পড়বেন না? কত হাজার? নবীর রওজায় আসে। কোথায় আসে? নবীর রওজায় আসে। চতুর্দিকে ঘুরে আর নবীর শানে দরুদ শরীফ পড়ে। সূর্য যখন অস্ত যায় আবার 70,000 আসে, এরা আবার চলে যায়। 24 ঘন্টা নবীর রওজা শরীফে ফেরেশতারা তাই সাই করতেছে আর দরুদ শরীফ পড়তেছে। তোরা পড়লে কি আর না পড়লে কি? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি পড়ি, আমার ফেরেশতারা পড়ে, আর ও হে ঈমানদারেরা তোমরাও নবীর উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? জেনে তেনে পড়লে হবে না। সল্লু আর সাল্লির তাফসীর করলে তো ঘন্টার পর ঘন্টা যাবে। অত্যন্ত আদবের সঙ্গে, মহব্বতের সঙ্গে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, তাজিমের সঙ্গে আমার নবীর দরুদ পড়বি। সুবহানাল্লাহ বলে। দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যাবি। মহিলা দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে মহিলা তার কলিজার টুকরা মেয়েটা জাহান্নামের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতেছে। মা জননী দেখে
তার কলিজার টুকরা বেটি জাহান্নামের লেলিহান শিখায় জ্বলে। মা চিৎকার করে কান্না শুরু করলেন, আল্লাহ ও মালিক, ও মালিক, আমার কলিজার টুকরা বেটি জাহান্নামের লেলিহান শিখায় জ্বলতেছে। চিৎকার করে মহিলা কান্না শুরু করলাম। ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে মহিলা হাঁপাচ্ছিল, গোটা শরীর ঘেমে গিয়েছে। মুয়াজ্জিন মসজিদ আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মহিলা আজান শুনলেন, আজান শেষ হয়ে গেল, নামাজ আদায় করলেন। লাঠি ভর করে করে হুজুরের দরবার আসলেন। হুজুর, আপনার বাতানো আমল আমি করেছি। গত রাতে স্বপ্ন দেখলাম আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখায় জ্বলে। হুজুর, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি আপনি জানাইয়া দেন। হাসান বসরি বলেন, আপনি বাড়িতে চলে যান, চিন্তার কারণ নাই। দুটা আমল করবেন। এক নাম্বার আমল, আপনি অধিক পরিমাণ সদকা প্রদান করবেন। বেশি বেশি কি করবেন? সদকা। আমরা দান সদকা করি তো, কথা বল। বাংলাদেশে আমি দেখছি বহু জায়গায় ফকির এসে হাত পাতে, বাবা কিছু দে, আর বেটা কয় মাফ করেন। কথা বল, আছে না? কি রে, তো লজ্জা লাগে না ফকিরের কাছে মাফ চাস? বেটা কাস্তর জানি কোথাকার, ফকির ভিক্ষা চায়, বেটাকে মাফ করেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, কেউ এসে যদি হাত পাততেন, হুজুর ডান হাত পকেটে ঢুকাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। কিছু না থাকলে হুজুর বলতেন হাসি দিয়া, বাবা আমার কাছে এখন কিছু নাই, তুমি পরে আসো। আর আমরা মেজাজ দেখ, এত সুন্দর চেহারা, কাম করে খেতে পারেন না কি? আরো বুদ্ধি দে, কাম করে খাও। সদকা দিবেন। আল্লাহ কোরআনে বলছো, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজিক তোমাকে দিয়েছি, তুমি কিছু খাও আর আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় ব্যয় করবেন না তো টাকা চলে যাবে হাসপাতালে। আল্লাহ রাস্তায় দান করবেন না, টাকা যাবে ডাক্তারের কাছে। আল্লাহ রাস্তায় দান করবেন না, টাকা যাবে উকিলের কাছে। আল্লাহ রাস্তায় দান করবেন না, টাকা যাবে পুলিশের কাছে। আল্লাহ তাআলা ঠিক হয়ে দিবে। ওই যে ধানের উসর, আপনার উসর বোঝেন না? উসর, বৃষ্টির পানি দিয়ে ধান যদি আবাদ করো, তাহলে ধানটাকে 10 ভাগ করে 1 ভাগ আল্লাহ রাস্তায় দিতে হবে। শ্যালো মেশিন, ডিজেল, পেট্রোল খরচ করে, বিদ্যুৎ খরচ করে ধান আবাদ করলে ধানটাকে 20 ভাগ করে 1 ভাগ আল্লাহ রাস্তায় দিতে হবে। আমরা কি দেই? দেই না। এই জন্য আল্লাহ তাআলা ঠিকই নিয়ে নেয়, ওই মাজরা পোকা লাগায় দেয়। আপনারা কি পোকা বলেন? কারেন্ট পোকা। কারেন্ট পোকা লাগাই দিয়েছে, আল্লাহর যেটা নেওয়ার আল্লাহ নিয়ে এনেছে। আহা, জমিনে ঠাডা পরে শস্য ক্ষেত নষ্ট হয়ে যায়, যায় না? যায়। কিচ্ছু নাই, হঠাৎ ডায়াবেটিস, প্রতিদিন খা ঔষধ। কিচ্ছু নাই, রাস্তা ভালো মানুষ যাইতেছে, ভ্যান থেকে পড়ে গিয়ে পা ভাঙে গেছে, 10,000 টাকা খরচ, রংপুর হাসপাতালে প্লাস্টার করে রেখে দিয়েছে, ফিয়া থাক। টাকা এভাবেই যাবে। আর আল্লাহর রাস্তায় দান করবেন তো টাকা এভাবে ব্যয় করা লাগবে না। গ্যারান্টি রাসূলুল্লাহ দিয়েছে। সদকার মধ্যে বরকত আছে না নাই? বেশি করে সদকা করবেন আর বেশি করে দুরূদ শরীফ পড়বেন। মহিলা বাড়ি চলে গেল, বেশি করে সদকা প্রদান শুরু করলেন আর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া শুরু করলেন। একদিন দুদিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, মহিলা আর হাসান বসরির বাড়ি আসে না। না আসার পিছনে কারণ হলো, হয় উদ্দেশ্য সাকসেসফুল, নাকি নিয়ত পূরণ হয়েছে, তার মেয়েটা জান্নাতে গেছে, আর না হলে নিয়ত পূরণ হয় নাই, হুজুরের প্রতি মন খারাপ করছে। বহুদিন ধরে মহিলা আসে না। হাসান বসরি সিজদায় পড়ে কান্দে, আল্লাহ
মহিলার দরবারে তো আসা বন্ধ হয়ে গেল। না জানি তার মেয়ের সঙ্গে তুমি কেমন আচরণ করছো। আল্লাহর বান্দা হাসান বসরি জানায় দেয়, ঘুমায় গেলাম, ঘুমের মাঝে আল্লাহ আমার দেখায় আমি জান্নাতুল ফিরদাউসে চলে গিয়েছি। আল্লাহু আকবার। জান্নাতের গেটে আমি দাঁড়ায় আছি, দেখে আমার সামনে একটা মেয়ে সামন দিয়ে হাঁটাহাঁটি করে, আর আমাকে দেখে মুস্কি মুস্কি হাসি দেয়। ডাক দিয়ে বললাম, বেটি তুমি কি আমার চেনো? আমার দেখে তুমি মুস্কি হাসি দাও, কারণ কি? আর আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে কি কারণে বলো? মেয়েটি বলে, হুজুর আমি জানি আপনি আমার চেনেন নাই। গত কয়েকদিন আগে যেই মহিলা আপনার কাছে গিয়েছিল তার মেয়ে কবরে কেমন আছে জানার জন্য আপনি আমল দিয়েছেন। মা আমার দেখেছে আমি জাহান্নামে জ্বলি। মনে পড়ে গেছে হাসান বসরি মহিলার কথা। মা গো, তারপরে তুমি জান্নাত কেমনে আসলা? হুজুর আপনি আমল দিয়েছেন, মাকে বলেছেন বেশি করে সদকা দাও, বেশি করে দুরূদ শরীফ পড়ো। দুইটি আমল আমার মা করেছেন, করার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা জাহান্নাম থেকে উঠাইয়া আমারে জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ বলে। তাহলে সদকা এবং দরুদের মধ্যে বরকত আছে না নাই? অনেক রাত হয়ে গেছে, আমি আলোচনা করতে পারবো না। 1:45 বেজে গেছে। আমি 12টার পরে কথা বলি না, এটা আমার বদ অভ্যাস, পারি না। কারণ 12টার পরে যারা শোনে তাদেরও খারাপ লাগে, ঘুম আসে, ক্ষুধা আসে, যে বলে তারও কষ্ট হয়। এই জন্য 12টার পরে আলোচনা করা যায় না। যতটুকু আলোচনা কোরআন থেকে হয়েছে ওই অবস্থায় ব্রেক, তাফসীর আর বাকি আজকে হবে না, ওই এখানেই শেষ। আমি শুধু আপনাদের আহ্বান করি, এই যেখানে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসাটা হওয়ার কারণে আপনারা বেজান না খুশি? খুশি। এখানে আপনার ছেলে আমাদের সন্তানদেরকে দিব কি দিব না? আমাদের যারা পরিচিত আত্মীয় স্বজন আছে তাদেরকে মেসেজটা দিব যে আমাদের গ্রামে একটা সুন্দর মাদ্রাসা আছে, পরিবেশ সুন্দর, তোমার ছেলেটাকে আমাদের এই মাদ্রাসায় দাও। এই কথাটা বললেও আপনি খেদমতের অংশীদার হয়ে গেলেন। আপনি একটা ভালো জায়গায় গল্প করতেছে, চায়ের দোকানে, আপনার এলাকায় একটা ভালো মাদ্রাসা আছে, এই যে ওয়ার্ক করলেন, মেসেজটা দিলেন, এটা একটা খেদমত আপনার হয়ে গেল। এই ওসিলা আল্লাহ আপনাকে মাফ করতে পারে। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের আছে তাদেরকে বলবেন, বুঝায় বলবেন যে ভাই আমাদের এলাকাটা ভালো মাদ্রাসা হয়েছে, যে মাদ্রাসার ছেলেরা শুধু কোরআন শিক্ষার পাশাপাশি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা, নবীর প্রেমেই যে প্রকৃতপক্ষে ঈমান, সত্যিকার অর্থের সে নবীর প্রেমিক হিসাবে তৈরি করার জন্য সেখানে সুযোগ্য শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত, অভিভাবক মন্ডলী সেখানে আছেন, ম্যানেজিং কমিটি আছেন। আমাদের মাদ্রাসায় সেই সন্তানটাকে দাও। এইভাবে আপনারা যে যেখান থেকে আছেন ওয়ার্ক করবেন, পারবেন না? পাশাপাশি আমাদের সদগাগুলো, আমাদের সম্পদের সদগা, আমাদের জানের সদগা, আমাদের মালের সদগা, এগুলো আমরা মসজিদ মাদ্রাসায় আমরা বেশি করে উদার হস্তে আমরা দান করব। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। এই মাহফিলে যারা আছেন আমরা এখন মোনাজাত করব। বাবা দুনিয়ায় নাই কার? একটু হাত তুলে বলেন তো আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বেশ কয়েকজন ভাই হাত তুলেছেন, বাবা নাই, হাত নামান। বাবা আছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কার কার? আমার মা নাই, আমার মতো কার মা নাই? একটু হাত উঠান, হাত নামান। অনেকেই আছে বাবাও নাই, মাও নাই। তা বাবা মা কবরে কেমন আছে আমরা কি জানি? জোরে বলেন। হাসান বসরির শিক্ষা অনুযায়ী আমরা আজকে এই মাদ্রাসার জন্য বাবা মার খেয়াল করে, বেশি না 5,000 টাকা আল্লাহর রাস্তে আমি খেদমত করবো, এমন একজন ভাই হাত তোলেন তো যে আমি 5,000 টাকা আল্লাহর রাস্তে দিব। 50,000, 20,000, 10,000 চাই নেই, 5,000 টাকা মাদ্রাসার উন্নয়নের জন্য শরীক হবেন, এমন একজন ভাই। তাহলে কি হলো? ওয়াজ শুনলাম কিন্তু তাসির নাই, কাজে আসলো না। বাবা মা কবরে আছে, খেয়াল করে 5,000 টাকা নগদ আনেন নাই, বাকিতে পরে সব কমিটি লোকদেরকে দিবেন, কাজ শুরু করবে। আমি মাদ্রাসার ঘর দেখে আসছি, এখনো অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। আব্দুল মজিদ সরকার 5,000 টাকা। আব্দুল মজিদ সরকার এখানে বাড়ি, ও উনি 5,000 টাকা দিবেন। আল্লাহ তার দান কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লেখেন আব্দুল মজিদ সরকার 5,000 টাকা। আর কোন ভাই আছেন 5,000 টাকা দিবেন? আর একজন লাগবে, বেশি লাগবে না, আর একজন। দিলটা নরম করেন। লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, বাড়িতে আছে, কিন্তু কবরে গেলে খালি হাতে যাওয়া লাগবে। কিছু নিয়ে যেতে পারবেন? এইটা কাজে লাগবে, সাদগা জারিয়া, এটাই কবরে পাবেন কিয়ামত পর্যন্ত। 5,000 টাকা বেশি না, দিলটা নরম করেন, কাজ শুরু হলে দিয়ে দিবেন।
নাই আর একজন পাবো না? এতগুলো মানুষের মধ্য থেকে আর একজন, আল্লাহ তুমি আসমান থেকে একজনকে কবুল করো। আহ, বেশি না, 5,000 টাকা নাই? আমার মন বলতেছে আমি পাবো এখানে, আর একজন অবশ্যই পাবো, কারণ আল্লাহ প্রত্যেকটি জিনিসে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। আর একজন 5,000 টাকা দিবেন। আমরা এখন মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ যেন রোড অ্যাক্সিডেন্ট না দেয়, ডায়াবেটিসের মতো জটিল কঠিন রোগ না দেয়, ক্যান্সার, আলসার, প্যারালাইসিস, স্ট্রোক, এগুলো রোগ যেন আল্লাহ না দেয়। আমরা সদগার খাতিরে, দানের খাতিরে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। একজন ভাই হাত তোলেন যে ভাই আমি 5,000 টাকা দিব। নাই? বাড়িতে নিয়ত করে আসছেন যে দিবেন না নাকি? আরে এখন নাই, পরে দিয়েন, যখন হবে তখন দিয়েন, নামটা লেখান। আমি মুনাজাতের আগ পর্যন্ত দরখাস্ত রাখলাম, একজন আমাকে লাগবে। 2,000 টাকা দেন একজন, 2,000 অনেক কমাইছি। লাইট বন্ধ কর, এলাকার বদনাম হয়, সারা দুনিয়া দেখতেছে এলাকার মানুষ দান করে না, বন্ধ কর। 2,000 টাকা দেওয়ার মধ্যে একজন নাই। আহা, কি শোনেন এতক্ষণ? সন্ধ্যা থেকে এতগুলো হুজুর ওয়াজ করলো, কোরআন হাদিসের ওয়াজ শুনলেন, ওয়াজের রেজাল্ট এইটা যে আমরা সারা রাত ওয়াজ শুনবো কিন্তু আমরা দান করব না। 2,000 টাকা আল্লাহর হস্তে একজন ভাই। নাই? আরে এখন নগদ নাই, বাকিতে লেখান। ভাইয়ের নাম কি? লেখেন। লেখেন আশরাফ ভাই। আগের যে 5,000 দান করলেন কোন মসজিদ? ভাটা মসজিদ। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করেছেন? ব্র্যাকেটে লিখে ভাটা মসজিদ, ইট ভাটার মালিক। আরে ভাইয়ের নাম কি জানি? আশরাফুল ভাই। বাড়ি কই? এখানে লেখেন আশরাফুল ভাই, 2,000 টাকা। আর একজন ভাই আশরাফুল ভাইয়ের সঙ্গে সঙ্গে 2,000 টাকা দিবেন। কি 2,000 টাকা দেওয়ার আর একজন নাই? আগেরটা 5,000 মালিক বাংলাদেশে তোসাদ্দেক হোসেন বকশি 5,000 লেখে। হ্যাঁ, তোসাদ্দেক হোসেন বকশি, তোসাদ্দেক হোসেন বকশি 5,000। কই উনি কই? আমি ও দেখছেন নি? মারহাবা বলেন। বকশি ভাই তিনিও 5,000 টাকা নিয়ত করলেন, আল্লাহ কবুল করে। আমি বলছি না যে 5,000 টাকার আরো জন আসবে, আমার মন বলতেছে আল্লাহ কবুল করছে আসমান থেকে। আশরাফুল ভাই, হ্যাঁ, ইট ভাটার মালিক আব্দুল মজিদ সরকার, আমরা দোয়া করব আল্লাহ তার দান যেন কবুল করে। সকলে বলেন আমিন। তো এরকম 2,000 টাকা এক ভাই দিয়েছেন, আরেক ভাই 2,000 টাকা দেন। নাই, দেওয়ার মতো নাই। আমি দোয়া করবো আল্লাহ আপনাদের সবাইকে যেন কোটিপতি বানিয়ে দেয়। বলেন আমিন। কিরে কোটিপতি হইতে চান না? 2,000 টাকা দেওয়ার একজন লোক নাই। নাই, একজন নাই। আহা, কই শাহজালাল? কই শাহজালাল ভাই? 1,000 লেখেন। শাহজালাল ভাই 1,000। না, 1,000 আগে শেষ করি, 1,000 আরো কয়েকজন আসবে। আর কে দিবেন 1,000 টাকা? লেখেন মুহাদ্দিস ভাই 500। দেন, নিজে থেকে দেন। ওই যে কে জোর করবে তারপর তা না, নিজে থেকে দেন, মন থেকে নিয়ত করে দেন। মা বাবা কবরে আছে, লেখেন খোরশেদ 500। মিজান ভাই 500। মারহাবা। মা বোনেরা, মহিলা আসেন, মা বোনেরা আপনারাও দিতে পারেন 500। হোসেন ভাই 500। মা বোনেরা আপনারাও দিতে পারবেন, বাচ্চার দ্বারা লোক পাঠান এখানে,
আমরা লিখে রাখবো। আরে বে মেজা কোশ নে কেন? আরে বাবা এখন বলেন, আমি মুসাফির মানুষ, দোয়া করবো আপনাদের জন্য। এর ফেরেশতারা রেকর্ড করতেছে। আসেন, জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা, সুন্দর লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা মুহাম্মদ ভাই গো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মিজানুর রহমান 500 আর লুৎফর ভাই 500 লেখো নগদ। আবার আর কি বললো? মিজানুর রহমান, মিজানুর রহমান 500, আর কি নাম জানি বললো? মতিউর রহমান 200। তাড়াতাড়ি লিখতে হবে। মিজানুর রহমানের সাথে আর 500 কে জানি? লুৎফর। মশিউর ভাই আসেন, মশিউর ভাই 500 টাকা নগদ। আর কেউ নাই দেওয়ার মতো? 500, 1000 নাই? আসেন আসেন আসেন, অনেক রাত হয়ে গেল, আমরা দোয়া করবো এখন। আসেন, নাই? 1000 কি নাম? মোহাম্মদ ওবায়দুল ভাই 1000। মারহাবা বলেন। মোহাম্মদ ওবায়দুল ইসলাম 1000 টাকা। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আর কোন ভাই আছেন? নাই? মাদ্রাসা ছাত্র কই বাবা? দিয়ে এটা রুমাল নিয়ে যাও, যে যা পারেন 10, 20, 50, 100 রুমালে দিয়ে দেন খুব তাড়াতাড়ি। বাইরে যারা আছেন ভিতরে আসেন, এখন আর মুনাজাত করবো। পাকাটে হাত দেন, এটা নিয়ত করে দেন। মা বোনেরা আপনারাও শরীক হবেন। মহিলা প্যান্ডেলে মা বোনা যারা আছেন আপনারা শরীক হবেন, সেখানে কালেকশন করে পাঠিয়ে দেন, আমরা দোয়া করবো এক্ষুনি। লা ইলাহা জবান খোলে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। বাইগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
500 টাকা। মকসুদুল ইসলাম লেখেন 500 টাকা। মহিলা প্যান্ডেল বাবা, মহিলা প্যান্ডেল কেটে যাও তো। এই মহিলা কেটে গেছে না। আসেন তাড়াতাড়ি, যারা গেছেন মহিলা প্যান্ডেল তাড়াতাড়ি আসেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করুক, সকলে বলেন আমিন। আমিন। বংশানুক্রমে সুন্নি আর ওয়াহাবি মাদ্রাসা এই মাদ্রাসাকে আল্লাহ যেন বংশ পরপর এই মাদ্রাসায় যেন আমাদের সন্তানদেরকে আমরা দিয়ে এই দিনী প্রতিষ্ঠানকে যেন আমরা জারি ও কায়ে রাখতে পারি, এই তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলেন আমিন। মাদ্রাসার নাম কি? সুন্নি মাদ্রাসা? সুন্নি দেইনি। তা তো দেন। সুন্নি আর ওয়াহাবি এটা ভেজাল করা কি দরকার? বলে না। হয়েছে? মকসুদুল বাড়ি কই? মকসুদুল ভাই বাড়ি কই? হ্যাঁ, এই জায়গায়, ঠিক আছে। 200 কি নাম বাবা? লেখেন আসাদুজ্জামান। নগদ না? বাকি বাড়ি এখানে আমুল ভাই আমবাগান। আমবাগান, ঠিক আছে। কি নাম? কি নাম? আসাদুজ্জামান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে আমি কথা শেষ করছি। আলোচনা যেখানে থাকলো সেখানে থাক। রাত 1টা বেজে গেছে, আমি আর এনার্জি পাচ্ছি না, এর জন্য আপনাদের আর কষ্ট দিতে চাচ্ছি না। আপনারা দোয়া করবেন। কি নাম? শফিকুল দাদা। বাড়ি এই জায়গায়। 500 টাকা। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে আমি শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি নাম বসো। আলহামদুলিল্লাহ। সভাপতি কই? উনি চলে গেছে। তা পরিবর্তন আপনি দাও। দিকে আইছো। এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন আজকের মাহফিলের এই মাদ্রাসার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু ভাই। তেনাকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন আজকের যে বিশাল ওয়াজ মাহফিল ছাত্রদের দস্তপতির উপলক্ষে অনুষ্ঠিত হলো, আপনাদের সহযোগিতা ছাড়া আসলে কোনো কর্মে সম্ভব হতো না। যাই হোক, সেই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরানা জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে এই মুহূর্তে অনেকেই মেডিকেলে, অনেকে হসপিটালে বা অনেক বিভিন্ন কাজে শয়তানের কুমন্ত্রণা বা খারাপ কাজে না রেখে এই জান্নাতের বাগানে এসে বসার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কারণে এলাকাবাসীকে। আপনাদের সহযোগিতায় তিলে তিলে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান এতিমখানাটা আস্তে আস্তে সাফল্যের মুখ দেখতে পাচ্ছি আমরা। তাই আমি আপনাদের কাছে আশা করব আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, কারণ আমরা কেউ চিরদিনে এই দুনিয়ার বুকে থাকবো না। মানুষের মরার পরে এই একটি আমল জারি থাকে, সেটা হলো সদকা জারিয়া। এবং আপনি যেটা মানুষকে শিখাই গেলেন, এই হাফেজ আমরা হয়তো আল্লাহ পাক আমাদের কপালে রাখেন হাফেজ হওয়ার জন্য, কিন্তু আমাদের এই যে আমাদের হয়তো অনেকের সন্তানেরও সৌভাগ্য হয়নি। যেহেতু আমাদের এই এলাকায় এই প্রতিষ্ঠানটার কারণে আমরা হাফেজ প্রতি বছর বাইর করাতে পারতেছি। এই হাফেজদের কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা করে আল্লাহ পাক তেনাদের ওসিলায় আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি। সেই সঙ্গে আজকের এই মাহফিলের সমাপ্ত ঘোষণা করতেছি। আপনাদের এখনই আখরি মোনাজাত হবে, আখরি মোনাজাত হবে। যেহেতু আমাদের এই কবরস্থান সামনে আছে এবং পিছনে বিশাল কবরস্থান আছে, তাই আমরা এখন দয়াল নবীকে সালাম জানিয়ে মোনাজাত শেষ করবো ইনশাআল্লাহ।
এসেছিলেন যত নবী সকলের ইমাম সালাম জানাই নবী আপনার হাজার সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি सल्लु अलैहि वालिहि सल्लम या कौमुबाल सल्लु अला सद्दल आमीन मुस्तफा मजाइल्ला रहमतल लिल आलामीन। সকলে জাহিরিয়াতের সঙ্গে দিলের হাত তুলে মোহাম্মতে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তাকায় দেখেন রংপুর জেলার অন্তর্গত বদরগঞ্জ উপজেলার আল্লাহ তাআলা বক্সিপাড়া শিশু সনদ এতিমখানা এই মাদ্রাসার বাৎসরিক হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বাৎসরিক ওয়াজ মাহফিলে আমরা গুনাহগারের উপস্থিত হয়েছিলাম। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে রাত্র 1টা পার হয়ে গেল। তাকায় দেখেন তোমার শত শত মায়ার বান্দা বান্দিরা তো রাত পর্যন্ত বসে আছে। অসংখ্য ওলামায়ে কেরাম দিনের আলোচনা করেছেন, আমি গুনাহগার কিছু আলোচনা করলাম। তোমার বন্ধু হাবিবে কিবরিয়াকে দাঁড়ায় সালাম দিলাম। সমস্ত আমল আলোচনার ভুল বেয়াদবি মাফ করো, কবুল করো। হাদিয়া কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় প্রিয় নবীজির নুরানি রওজা মুবারকে নজর পৌঁছায়া দাও। সওয়াব পৌঁছান নবীজির আলাউলাদ আল সাহাব আজওয়াজিম মুতাহারাত খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন আহলে বাইতুর রুজুল খাতুনে জান্নাত নবী নন্দনী আম্মা জান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদের মহব্বতে পড়ে দোস্ত কারবালায় তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করলেন সকলের আরওয়াহ পাকের হুজুরে নজর পৌঁছায়া দাও। কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দ, মুজাদ্দিদিয়া, চার তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম আপন আপন নিসবতে যে যেখানে ইন্তেকাল করলেন, ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, শাইখ আহমদ সিরগন্দি, হযরত মুজাদ্দিদ আল ফাসানি সরহন্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি,
সুবি মাওলানা ফতে আলী রসুল নুমা রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুলের সাদ মাওলানা সুবি ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের রংপুরে শুয়ে আছেন মাওলানা কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, বগুড়ার জমিনে শাহ সুলতান ইব্রাহিম মাহমুদ বলখি মাহি সামা রহমাতুল্লাহ আলাইহি, জামালপুরের জমিনে শাহ জামাল রহমাতুল্লাহ আলাইহি, মাইমন সিংহের জমিনে দরবেশ চাঁদ রহমাতুল্লাহ আলাইহি, সেলাহটের জমিনে বাবা শাহজালাল মুজাররাতি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, মৌলভী বাজারে গোলাম মুস্তফা কামাল রহমাতুল্লাহ আলাইহি, ঢাকার জমিনে শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, চিটাগাঙ্গের জমিন আমানত শাহ নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল আরিফিন শাহ বাইজিদ বাস্তামি কাদ্দাসা সিনরাহুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, এনাদের সকলের হুজুরে দয়া করে নজর পৌঁছায়া দাও। খুলনার জমিনে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, ফরিদপুরের জমিনে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, সিরাজগঞ্জের জমিনে খাজা ইউনুস আলী এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহি, এমনি ভাবে রাজশাহীর জমিনে শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি, নাম জানা অজানা লক্ষ লক্ষ তোমার বন্ধু সকল দিনের খেদমত করে বিভিন্ন মাজার পাকে আরাম করেন, সকল আর হুজুরে দয়া করে নজর পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল তোমার দরবারে কবুল করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি মেধা শ্রম দিয়ে খেদমত করেছে, প্রত্যেকের খেদমত তোমার দরবারে কবুল করে নাও। এই মাদ্রাসা কমিটিকে তোমার দরবারে কবুল করে নাও। এই মাদ্রাসায় যারা উন্নয়নের জন্য দান করলেন, টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন ভাবে যারা সহযোগিতার হাত বাড়ায় দিলেন, প্রত্যেক ভাইদের দান প্রত্যেক ভাইদের খেদমত তোমার দরবারে কবুল করো আল্লাহ। নগদ 10, 20, 150, 1-2 টাকা বিভিন্ন ভাবে আমার ভাই বোনেরা যারা সহযোগিতা করলো, তাদের দানগুলো তোমার দরবারে কবুল করে নাও, নেক নিয়ত পূর্ণ করে দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি তাকায় দেখেন আমাদের ঘরে কার বাবা নাই, আমাদের ঘরে কার বাবা আছে বাবা নাই। আমরা এমন হতভাগা হাত তুলেছি, মা বাবা কেহই দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু শাশুড় শাশুড়ি বন্ধু বান্ধব আপনজন প্রিয়জন যে যেখানে কবরে কেমন আছে আমরা জানি না। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় অত্র এলাকার কবরস্থানে যত কবরবাসী কবরে ঘুমায় আছে আল্লাহ, এমন মানুষ কবরে ঘুমায় আছে যার দোয়া করার মতো কেউ নাই আল্লাহ। আমরাও তো কবরে চলে যাব, 10 বছর 20 বছর 50 বছর সর্বোচ্চ 100 বছর পর্যন্ত মানুষ আমাদেরকে মনে রাখবে, এরপরে আমাদের কথা আর কেউ মনে করবে না আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত জামে আম্বিয়া তাদের সকল উম্মতগণ, জামে আউলিয়া তাদের সকল মুরিদান, तमाम পৃথিবীতে যত নরনারী মুমিন মুসলমান কবরে চলে গেছে, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। এই মাদ্রাসার সকল ছাত্র ভাইদেরকে দিনের মুজাহিদ হিসেবে কবুল করো আল্লাহ। এই দিনী প্রতিষ্ঠানকে গোটা রংপুর জেলা নয় বাংলাদেশের ভিতরে একটা মডেল মাদ্রাসা হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ তা আমরা গুনাহ নিয়ে আসছি আর গুনাহ নিয়ে যাইতে চাই না। কোরআনের মজলিসে হাত তুলেছি, তাকায় দেখেন অসংখ্য কোরআনের পাখিগুলো হাত তুলেছে, মাদ্রাসার তালেবে ইলম বাবারা হাত তুলেছে, অনেক হাফেজ সাহেব হুজুরগণ হাত তুলেছেন, অনেক উলামা ইকরাম হাত তুলেছে, অনেক পাকা দাড়িওয়ালা মানুষগুলো হাত তুলেছে। আল্লাহ প্রবাসী অনেক ভাইরা অনেক বোনেরা দেশ ও প্রবাস থেকে লাইভ প্রোগ্রামে মোনাজাতে শরীক হয়েছে।
আল্লাহ প্রত্যেকের মনের এক মাগাসুদ তুমি দয়া করে পূরণ করো আল্লাহ। আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে দাও আল্লাহ, ব্যবসা করি হালাল রুজিতে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের বাড়ির যারা রোগী আছে সেবায় কামেলা দান করো, বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। গোটা পৃথিবীর মুসলমান আজ নির্যাতিত, নিষ্পীষিত, নিপীড়িত, উপেক্ষিত, বঞ্চিত মুসলমানদের বিজয় দান করো আল্লাহ। ফিলিস্তিনি ভাইদের বিজয় দান করেন আল্লাহ। আমাদের মাতৃভূমি বাংলাদেশ নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের হাত থেকে আমাদের মাতৃভূমিকে তুমি দয়া করে রক্ষা করো আল্লাহ। কোন দিন মালাকুল মউত আসবে আমরা কেউ জানি না, মরণ আসার পূর্বে একটাবার মদিনার জিয়ারত নসিব করায়। আসতেছে মাহে রমাদান, আমাদের রোজাগুলো আদায় করার তৌফিক দান করো। 30টি রোজা আদায় না করা পর্যন্ত কাউরে তুমি কবরের ডাক দিও না গো আল্লাহ। লাইভ প্রোগ্রামে প্রবাস থেকে অনেক ভাইরা মুনাজাতে শরীক হয়ে দোয়া চেয়েছেন, আমার ভাইদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখো। যারা মুনাজাতে শরীক হয়েছে নেক মাগাসুদ পূর্ণ করো। মরণ বেলায় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও নবীজির মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।